নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মিষ্টি কুমড়োর দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 500 গ্রাম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকেও কিন্তু বড় বড় টুকরো করেই কেটেছি। আর আলু আর মিষ্টি কুমড়ো কেটে ধোয়ার পরও এইভাবে আলাদা করে রেখেছি। আর এতে আমি মটর দানা দিয়ে কিভাবে রান্না করব সেটা তোমরা দেখতে থাকো। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে আর দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। এবার 2 মিনিট এই দুটো জিরেকে ভেজে নেব। সুন্দর সেন্ট বেরোতেই দিয়ে দিচ্ছি এতে আলুগুলো। সব আলুগুলো একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে এবার আলুগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকব। প্রায় আমি 3 মিনিটের মতো আলুগুলোকে মিডিয়াম আঁচে ভাজলাম। এখন আমি আলুতে দিয়ে দিচ্ছি অল্প হিং। আবারও খুন্তি দিয়ে আলুটাকে নাড়াতে থাকব। দুটো জিরে আর হিঙের কি সুন্দর সেন্ট হচ্ছে। এখন এতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। সব মিষ্টি কুমড়োগুলোকেও একেবারেই দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এবার আলু আর মিষ্টি কুমড়োকে ভালো করে নাড়াতে থাকব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই করা আছে। বেশ ভালো করে আলু আর মিষ্টি কুমড়োটাকে ভেজে নেওয়ার পর মাঝখানে একটু জায়গা করে নিলাম। ওই জায়গাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করা আদা। খুব বেশি দেওয়ার দরকার নেই, 1/2 চামচ হলেই হয়ে যাবে। আদাটাকে মাঝখানেই একটু নেড়ে দিলাম, ওখানটাতে তেল ছিল। তারপর এবার ভালো করে আলু আর কুমড়োর মধ্যে আদাটাকে মিশিয়ে নাড়াতে থাকবো। বেশ ভালো করে আদাটা মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এবার এতে টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের গোটা টমেটো পেস্ট করে পুরোটা দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো চিনি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। এবার বেশ ভালো করে সব কিছুকে নাড়াতে থাকবো। বেশ সুন্দর করে কিন্তু সব মশলা আলু আর মিষ্টি কুমড়োর সাথে মিশে গেছে। এর থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আলু আর মিষ্টি কুমড়োটা সেদ্ধ হবে সেই জন্যে একটু পরিমাণ মতো জল দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে এটা ঢেকে দিলাম। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। এদিকে দেখো নিয়েছি আমি 300 গ্রাম গোটা মটরশুঁটির পুরো মটর দানাটা। এবার এই ছোট বাটির 1 বাটি ভর্তি মটর দানা আমি এটাকে পেস্ট করে নেব। আর এই পেস্টটা কিন্তু একেবারে প্লেন করে পেস্ট করব না, একটু দানা দানা ভাব রেখে এটাকে পেস্ট করতে হবে। তার জন্যে মিক্সার জারের মধ্যে পুরো মটর দানাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এর ঢাকনাটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার ঢাকনাটা খুলছি। দেখো পুরো প্লেন করে পেস্ট করিনি, একটু দানা দানা ভাব রেখেছি, তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। মিক্সার জার থেকে পরিষ্কার করে বের করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি চা চামচের মাপে 1 চামচ বেসন। এতে কিন্তু একদম বেশি বেসন দেব না, 1 চামচ দিলেই হয়ে যাবে। যেহেতু ছোটো বাটি ভর্তি করে 1 বাটি মটরশুঁটি ছিল সেই জন্যে 1 চামচ হলেই হয়ে যাবে। দেখো সুন্দরভাবে এটা কিন্তু মাখা হয়ে গেছে। আসলে বেশি বেসন দিলে তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না, তাই অল্প বেসন দিয়ে এইভাবে মেখে নিতে হবে। আর একটা কড়া বসিয়ে দিয়েছি আমি পাশের গ্যাসে, অল্প তেল দিলাম। খুন্তি দিয়ে তেলটাকে চাড়িয়ে নেওয়ার পর সুন্দর ছোট ছোট করে গোল গোল আমি কোপ্তার আকারে এর মধ্যে দিয়ে দেবো। একই রকম সাইজের আমি সবগুলোই করে নিয়েছি।
আর যেহেতু অল্প সেই জন্যে একেবারেই কিন্তু ভাজা হয়ে যাবে। 2 মিনিট বাদে এক সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টে দিচ্ছি আর একটা সাইড হওয়ার জন্যে। আর গ্যাসের আঁচটাকে কিন্তু এই সময় আমি মিডিয়ামে করে দিয়েছি। আর বেশি এগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে এদিক ওদিক উল্টে পাল্টে দেওয়ার পরেই দেখো এরকম হয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। ওইদিকে আমি অনেকক্ষণ ওই কড়াটা ঢাকনা দেওয়া আছে, ঢাকনাটা আগে সরিয়ে ভালো করে একবার তরকারিটাকে আগে নেড়ে দিই। নেড়ে দেখে নিলাম এখনও সেদ্ধ হতে অনেকটা বাকি। এখন এতে দিয়ে দেবো মটর দানার বড়াগুলো। সব বড়াগুলো দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নেড়ে এই মিষ্টি কুমড়ো আর আলুর সাথে মিশিয়ে দেবো। সুন্দরভাবে বড়াগুলো ঝোলের মধ্যে ডুবানোর পর এটাকে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে নাড়ানোর আগে দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে তরকারিটার সেন্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আর কোনো গরম মশলা কিন্তু এতে দিইনি, শুধু এইভাবে কসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে তরকারিটার মধ্যে মিশিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি। দেখে নিতে হবে যে আলু আর কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর কুমড়ো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আর এটা কিচ্ছু করার দরকার নেই। এবার তরকারিটা রেডি। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই বড় জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে মটর দানা দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপিটা একবার বানিয়ে দেখো। এত স্বাদ হয় যে মাছ মাংস ছেড়ে এই নিরামিষ রেসিপিটা বাড়ির সবাই খেতে চাইবে। মটর দানা দিয়ে এইভাবে আগে কেউ রান্না করে খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে দুর্দান্ত স্বাদের মটর দানা দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। বন্ধুরা, আবারও অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবার পরে দেখা হবে।